নমস্কার বন্ধুরা, পাতা কিচেন হোমমেডে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে রান্না করব মুখী কচু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। তো মুখী কচুটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। অনেকেই ছুলে রান্না করেন, তো সিদ্ধ করলেই খেতে ভালো হয়। তো তার জন্য মুখী কচু সিদ্ধ করে নিয়েছি। মাছে এখন লবণ হলুদ মেখে নিব। মাছে লবণ হলুদ মেখে নিয়েছি। এখন চুলা ধরিয়ে নিব। চুলা ধরিয়ে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দেব জিরাটা আমি হালকা ভেজে নিব। জিরাটা হালকা ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিব। জিরা নামিয়ে নিয়েছি। এটা ঠান্ডা করার জন্য কিছু সময় রেখে দিব। তো এখন কড়াইতে দিয়ে দিব তেলটা গরম করে নিব। তেল গরম হয়ে গিয়েছে, এখন মাছগুলো দিয়ে দিব। মাছ ভাজি হচ্ছে। এখন আমি জিরাগুলো গুঁড়ো করে নিব। ভেজে রাখা জিরা গুঁড়ো করে নিয়েছি। এখন মাছগুলো উল্টিয়ে দেব। মাছ ভাজি হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। বাকি মাছগুলো ভেজে নিব। মাছ ভাজি হয়ে গিয়েছে। মাছ ভাজার পরে যে তেল ছিল, সে তেলের ভিতর দিয়ে দেব জিরা ফোড়ন, দিয়ে দেব রাঁধুনি ফোড়ন, দিয়ে দিব কয়েকটা তেজপাতা, দিয়ে দেব কাঁচামরিচ, এখন দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা মুখী কচু এবং আলু। দিয়ে হালকা নেড়ে চেড়ে নিতে হবে। দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এভাবে কিছু সময় ভেজে নিব। মুখী কচু ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। এভাবে কিছু সময় জাল করে নেব। ঝোলটা ভালোভাবে ফুটে গিয়েছে, এখন দিয়ে দেব ভাজা মাছগুলি।
এবার একটু জাল করে নিতে হবে। তেলাপিয়া মাছ দিয়ে মুখে কচুর ঝোলটা অসাধারণ স্বাদ হয় খেতে। আমার মুখে কচুর ঝোল তৈরি। এখন নামিয়ে নিব। তো নামানোর পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন ঝোল আমি নামিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ভেজে রাখা জিরার গুঁড়া। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাব। তো আপনারা আমাকে সকলে সাপোর্ট করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে দিবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লেগেছে আমার রান্নাটি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।